আপনারা তো জানেন ছোটো ছেলে ছোটো বৌমা দেশে গেছিলো, তো দেশ থেকে কুল পাকা তেঁতুল নিয়ে এসেছে। কুলের তো আচার বানিয়ে আপনাদের দেখাবো। তা ভাবলাম পাকা তেঁতুল দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। পাকা তেঁতুল দিয়ে বানাবো আমুদি মাছের টক, বেশ খেতে ভালো লাগে। আমুদি মাছ কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। আসুন এখন রান্নাটা শুরু করি। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, কিন্তু আমুদি মাছ একটু নোনা মাছ, ওই জন্য লবণের পরিমাণটা সামান্য দেবো। সামান্য লবণ, হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। নোনা মাছে সামান্য লবণের পরিমাণটা কম দিলে ভালো। তেল গরম হয়ে যায়, মাছ ভেজে নেব। আমুদি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এইভাবে বাকি আমুদি মাছগুলো ভেজে নেব। আমুদি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন টকটা বসাবো। তো ফোড়ন করে নেব, সর্ষে ফোড়ন করে নেব। হয়ে গেছে, পাকা তেঁতুলগুলো পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেবো লবণ, হলুদ। তেঁতুলগুলো একটু ভাজা ভাজা করে নেব। তেঁতুলটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এখন টকের জন্য জল দিয়ে দেবো। জাল উঠলে মাছগুলো দেবো। তারপরে জাল উঠে গেছে, এখন সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। ভেজে রাখা আমুদি মাছগুলোও দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। এখন 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে আমাদের আমুদি মাছের টক রেডি। আমুদি মাছের টক রান্না হয়ে গেছে, উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দেবো। আমাদের দেশের পাকা তেঁতুল দিয়ে আমুদি মাছের টকটা রান্না হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতে বেশ লাগে খেতে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও।